আসসালামু আলাইকুম। ১,০০০ ফলোয়ার ২০০ টাকা, ৫,০০০ ফলোয়ার ৯০০ টাকা, অথবা ১০,০০০ ফলোয়ার ১২০০ টাকা। যদি আপনি ২ বার নেন তাহলে ২০০ টাকা ডিসকাউন্ট। এরকম বিভিন্ন চটকদার বিজ্ঞাপন আপনারা ফেসবুকে দেখতে পারবেন। বিভিন্ন পেজ থেকে দেওয়া হয় এগুলো। তো আজকে আমি আলোচনা করব যে এই যে বট ফলোয়ার, ফেক ফলোয়ার, বট ফলোয়ার, এটার ক্ষতি কি। আমি নিজে এর ভুক্তভোগী। আমি যখন প্রায় ২ থেকে ৩ মাস আগে আমি একটা পেজ খুলি, তো তখন ওই ফেসবুকে, যেহেতু নতুন, আমি স্ক্রলিং করতে করতে দেখি যে এরকম বিজ্ঞাপন আসতেছে ১,০০০ ফলোয়ার ২০০ টাকা, ৩০০ টাকা। তো আমি প্রায় ৩,০০০-এর মতো বট ফলোয়ার নেই। নেওয়ার পরে প্রবলেমটা কি হয় আমি বলি। আমি ভিডিও ছাড়ি, রিলস ভিডিও। আমার ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালোই, নিজের কাছে যেটা মনে হয় আর কি, কোয়ালিটি ভালো। তো যখন আমি রিলসগুলো আপলোড করি, আমার তো জেনুইন ফলোয়ার কম। জেনুইন ফলোয়ার আছে হয়তো ১,০০০-১,২০০ এরকম। তো যখন আমি রিলসগুলো আপলোড করি, তখন আমার রিলসের রিচ কমে যায়, মানে ভিডিওতে ভিউ হয় না। তখন আমি এই কারণগুলো বের করার চেষ্টা করি। তখন একটা সময় আমি বুঝতে পারি যে এই যে বট ফলোয়ার বা ফেক ফলোয়ার যেগুলো আছে, এরা তো বিভিন্ন পেজ থেকে বা আইডি থেকে পেজ খুলে জাস্ট এই বট ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য এই পেজগুলো খোলা। এটা আর কোনো কাজ নাই, জাস্ট পেজ খুলে রেখে দিছে। আপনি তাদেরকে রিকোয়েস্ট করবেন, তারা আপনার পেজে ফলোয়ার দিয়ে দিবে। তো এটা দেওয়ার ফলে কি হয়, ধরুন আপনি ১,০০০ ফলোয়ার নিলেন, আর আপনার ২০০ হচ্ছে জেনুইন ফলোয়ার আছে। তো ফেসবুকে যখন আপনি কোনো রিলস বা পোস্ট করেন, তখন ফেসবুক তো এটাকে ওই ১২০০ লোকের কাছেই পাঠাবে। ১,০০০ বট ফলোয়ার প্লাস হচ্ছে ২০০ জেনুইন ফলোয়ারের কাছে পাঠাবে। তো পাঠানোর ফলে তারা তো আপনার ভিডিও দেখে না, তারা তো বট, তারা তো নেই বাস্তবে, তারা কোনো কার্যক্রম নেই, জাস্ট পেজটা খুলে রাখছে, তাদের কোনো কার্যক্রম নেই। যখন তারা আপনার রিলস ভিডিও বা পোস্টকে তাদের আইডিতে পাঠায়, তো তারা তো ভিডিও দেখে না। না দেখার ফলে ফলে কি হয়, যে ফেসবুকের যে অ্যালগরিদম ওইটা ধরে যে এই ভিডিওটা ভালো হয় নাই, বা কোয়ালিটি আপনি যত স্ট্যান্ডার্ড করেন, অ্যালগরিদমটা বুঝতে পারে যে এই ভিডিওটা দেখতেছে না কেউ, মানুষ পছন্দ করতেছে না। তখন রিলসের রিচ ডাউন হয়ে যায়, ভিউ কমে যায়। তো এখন তো আমি তো অনেক টেনশনে পড়ে যাই যে এই ক্ষেত্রে কি করা যায়, কি করব। তো আমি প্রায় ৩,০০০-এর মতো ফলোয়ার। তো আমি কি করলাম, আমি পাশাপাশি আর একটা নতুন পেজ খুললাম। পেজ খুলে ওখানে আমি কাউকে কোনো ফেক ফলোয়ার না, কোনো বট ফলোয়ার না, কাউকে কোনো রিকোয়েস্ট করিনি ফলোয়ার দেওয়ার জন্য বা ফলো করার জন্য। তো আমি রেগুলার পোস্ট করতেছি, এখন থেকে রেগুলার রিলস আপলোড দিয়ে বিভিন্ন পোস্ট করি। তো দেখা যায় কি, আমার যে ওই পেজে যে বট ফলোয়ার আছে, ওইটাই যদি আমি আপলোড দিই, যতটা না রিস্ক করতেছে, আমি যে নতুন পেজ খুলেছি জেনুইন একবারে গ্রাউন্ড লেভেল থেকে, তো সেটাই আমার ভিউ বেশি হচ্ছে, মানুষের কাছে রিচ করতেছে বেশি। তো যারা এগুলা করেন, এগুলা বাদ দিয়ে দেন। এই বট ফলোয়ারের পিছনে ঘুরেন না, এই ফাঁদে পা দিয়েন না। আপনি যে কয় টাকায় ওয়েস্ট করবেন, পুরাটাই ওয়েস্ট, আপনার পুরাটাই বিফলে যাবে। এর থেকে আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে শিখুন, ভালো কন্টেন্ট তৈরি করুন। আর ফেসবুকে প্রয়োজন হচ্ছে ধারাবাহিকতা। আপনার যদি ধারাবাহিকতা ঠিক থাকে, ধারাবাহিকভাবে আপনি রিলস পোস্ট করে যান, তাহলে আপনার এমনিতেই সবকিছু বেড়ে যাবে, ফলোয়ারও বাড়বে, রিচও বাড়বে, এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। তো যারা এসব ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে এসব বট ফলোয়ার কিনেন, এরা এগুলা বাদ দিয়ে দেন। নতুন যারা অনেকে চিন্তা ভাবনা করছেন যে আমিও বট ফলোয়ার কিনবো, তো এগুলা কিনেন না। এগুলা কেনার টোটালি ক্ষতি। আমি নিজে এর প্রমাণ, আমি নিজে এর ভুক্তভোগী। তো এর জন্য মনে হলো বিষয়টা নিয়ে আপনাদেরকে শেয়ার করি। আপনাদেরও সচেতন হওয়া দরকার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।